লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, জোরে জোরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, জোরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আওয়াজগুলা বারা পক্কার অলিতে গলিতে, রাস্তা ঘাটে, রেস্টুরেন্টে, দোকানে, পাটে, যেখানে যাবেন দেখবেন কাদিয়ার হাজির এই আওয়াজ। কারণ মক্কায় আওয়াজ ছাড়া আমার আল্লাহর কাছে কোনো ইবাদত দামি না। আল্লাহ দেখো যারা মক্কা মদিনায় যাইতে চায় গো মালিক, চোখ ভরা পানি, চোখ ভরা পানি গো দয়ার সাগর আল্লাহ। এই পানির মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই রে, কার যেন জোরের ভাই নাই, চোখের পানি ফেলায় যারা কান্দে এদেরকে মাফ কইরা দাও। নিজের হাতে, নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সাইরো না। কবিতার ভাষায় বলেন, যেই জায়গায় সবুজ গম্বুজের নিচে আমার কামলিওয়ালা নবী ঘুমিয়েছে, ও পরেন্দা ও পাখি ওই জায়গায় যা, ওই জায়গায় যাই আমার নবীরে বুঝায়া কো নবীর একজন আশেক বাংলাদেশে পড়ে আছে। এবার হজের মাস শুরু হয়ে গেছে। সৌদি আরবে গতকালকার থেকে সৌদি আরবে হজের চাঁদ উঠে গেছে গো। গত 2 দিন আগে সৌদি আরবে হজের চাঁদ উঠে গেছে। এই 10টা দিনের কথা আল্লাহ কোরআনে বলছে, বল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। হে বান্দা, আমি 10টা দিনের কসম খাইলাম। এই 10টা দিনের কসম অর্থাৎ হজের 10 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের কসম খাইলাম। পৃথিবীতে যত দিন আছে আরাফার দিনের মতো দামি কোনো দিন জমিনে নয়। জমিনে যত রাত আছে সবে কদরের চাইতে দামি কোনো রাত নাই। দিনের চাইতে সবে কদরের পরের রাত। দিনের মধ্যে সবচাইতে দামি দিন হলো এই 10টা দিন জিলহজ মাস ওঠার পরে। বিশ্বনবী বলেন, কেউ যদি জিলহজ মাস ওঠার আগে হাত পায়ের সারিগুলা কাটিয়া, চুলগুলা কাটিয়া, হজের মাস ওঠার আগে নিজেকে পরিপাটি করিয়া 10টা দিন কোরবানির দিন আগ পর্যন্ত যদি কোনো মানুষ পাগলের মতো সাজতে পারে, সে ঠিকই আল্লাহর পাগল হইয়া যাবে। এই 10টা দিনের এতই দামি, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আমি আল্লাহ ফজরের কসম খাইলাম, ওয়া লায়ালিন আশর, 10টা রাতের দিনের কসম খাইলাম। এই 10টা রাত আর দিন আল্লাহর কাছে এতই দামি,
আমি মালিক বলছি 9 জিলহজ অর্থাৎ 10 জিলহজ রাত্রে দুনিয়ায় যত গুনাহগার আছে যদি চোখের পানি ফেলাইয়া কান্দে আর রোজা রাখে দিনের বেলা, আমি আল্লাহ তার জীবনের কোনো গুনাহ রাখবো না। আর আবার দিনে যদি কেউ রোজা রাখে, সে মহিলা হোক আর পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল উমরার সওয়াব দিবে। শুধু তাই নয়, আল্লাহ তারে পুরা বছরের গুনাহ মাফ করে দিবে। আব্দুল্লাহ উনদুলুস একজন পাগল ছিল, সে জ্যান্ত পাগল। এই হজের 10 দিন আসলে আসমানের দিকে তাকাইতো। ওই জামানায় তো আর বিমান ছিল না বাবা, যেই রাস্তা দিয়ে হাজিদের উট যাইতো, গাধা যাইতো, ঘোড়া যাইতো, ওই উটের দিকে তাকায় থাকতো। উট যেইখানে পাড়া দিত, উটের ধুলা বালুগুলো নিয়ে শরীরে মাখতো, উটের ধুলা বালুগুলো নিয়ে শরীরে মাখতো। হাজিরা যখন উঠের উপরে 3 জন 4 জন করে আরোহণ করে যাইতো, তাদেরকে বলতো আমার হাত পাক আছে, তোমার ইহরামের কাপড়টা আমার একটু চুমা দিতে দিবা, আমি দেখবো কারা কারা হজে যাইতে চান। যুবক ভাইরা, আমি হজের বয়ান যখন ছাত্র জীবনে গওহরডাঙ্গা মাদ্রাসায় শুনতাম, আমার একজন উস্তাদ ছিল। আমি যখন ছাত্র তখন হুজুরের 40 বার হজ হয়ে গেছে। কে যাতে রহো মক্কা মদিনা কে তরফ। আব্দুল্লাহ উনদুলুস যখন এই কবিতাগুলো পড়তেন, মসজিদের জুমার ময়দানে যখন পড়তেন, ওনার মুরিদের সামনে সবাই হেলতো আর দুলতো আর চোখের পানি ফেলতো। যাহারে আমার সালামটা যদি, যে হাজি যায়, যদি আমার সালামটা পৌঁছায় দিত। কে যাতে রহা মদিনা কে তরফ, বলো মেরে সালাম, বলেন বলেন, মেরে সালাম পৌঁছে দিয়া মদিনা কি রওজা মে। কে যাইতেছ, আমার সালামটা নবীর রওজার পাশে বসে পৌঁছাইয়া দিও, আমি যেন একবার যাইতে পারি। আমি যেদিন যাব সেদিন নবী যেন বলতে পারে, কেন তুই না সরাইল ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে বইয়া সালাম দিছিলি, তোর সালাম তো অ্যাডভান্স আমার পকেটে আছে। তুই না হাজির কাছে সালাম দিছিলি, তুই না রিক্সা ভাড়া দিয়ে আইয়া হাজির সালামটা ধরে বলছিলি, আমার সালামটা নবীর রওজায় দিয়েন গো। অথবা জিহাদি হুজুর, আপনি তো হাজিদের সাথে দেখা হয়, হাজির আপনার সাথে মুসাফা করতে আসে, ওই হাজির কাছে আমার জবানটা পৌঁছে দিয়া বইলেন, আমি মক্কা মদিনায় যাবো, আমি বৃদ্ধ হয়ে গেছি, টাকা নাই, পয়সা নাই, যাওয়ার অ্যাবিলিটি নাই, আমার সম্পদ আমার নাই, আমার যাওয়ার মতো খরচাপাতি নাই, ঋণের বোঝা মাথায় লইয়া ঘুরি, কেমনে যাবো? অন্তত আমার এই জবানের সালামটা হাজি পর্যন্ত পৌঁছাইয়া দিয়েন গা। আমার নবী বলে, এই কথাটুকু যদি কেউ বলে, ও মৃত্যুর আগে হলো একবার হজে বা উমরায় যাইতে পারবে। যেই মহিলা পুরুষ মক্কা মদিনার পাগল হবে, যদিও তার নসিবে মক্কা মদিনার দেখা না হয় গো, মদিনাওয়ালারে আল্লাহ তার বাড়িতে বালিশের পাশে নিয়ে আসবে। दरिंदा परिंदा उड़ते रहे आसमान के ऊपर, उड़ते उड़ते जाओ मदीना की तरफ।
এ পাখি তুই তো উড়তে উড়তে 6 মাস 1 বছর 1 মাস 10 দিন 20 দিন পরে উড়তে উড়তে ইচ্ছা করলে মদিনায় যাইতে পারোস। দুনিয়ার কোন দেশের রাজা বাদশা তুই উড়ে গেলে কেউ বাধা দেয় না। দেখ এই যে শগুন তিল শগুন উড়তে উড়তে মক্কা মদিনায় যায়, দুনিয়ার এমন কোন রাজা বাদশা নাই তাদের গুলি করে মাইরে ফেলে। তোর কত নসিব, তুই ইচ্ছা করলে উঠতে 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 নবীর রওজায় যাইতে পারস গো। আরাম কপাল পোড়া ইচ্ছা করলে যাইতে পার। হে পাখি পরের না তুই কত দামি, আমার আব্বাজান জাতির পিতা এখন চিল্লাবার কান্না। যদি মক্কায় যাইতে চাও এই জুমাই মক্কায় যাওয়ার কবুল হওয়ার দোয়ার 1 নাম্বার মেডিসিন এই জুমাই আজকে। এই জুমাই হলো দোয়া কবুল হওয়ার 1 নাম্বার মেডিসিন এই জুমাটা। বলেন তো জোরে লাব্বাইক লাব্বাইক। এই চোখটা বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ। এই যে মহিলা পুরুষ আমার কথা শুনতেছেন, হজে যাওয়ার নিয়ত আছে, উমরায় যাওয়ার নিয়ত আছে, চোখটা বন্ধ করেন। মনে করেন মক্কা মদিনায় রওনা দিয়েছেন, বিমানে উঠবেন, জোরে আসামির মতো বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। মালিক তুমি দেখো যাদের চোখে পানি, এরা গরিব মানুষ, এরা তরকারি বেইসা খায়, এরা শরবত বেইসা খায়, এরা পরের জমিতে কামলা দিয়ে খায় গো। এরা প্রতিদিন দোকানদারি করে 1000-1200 টাকা ইনকাম করে। এদের দ্বারা যাওয়া সম্ভব না। 7 লক্ষ টাকা খরচ করিয়া হজে যাওয়া। আমার এই ওয়াজ যারা ইউটিউবের মাধ্যমে আজকে শুনবে, অনেকেরই যাওয়া সম্ভব না। আমার প্রবাসী ভাইরা হজের অনুষ্ঠানটা দেখে আর আবার অনুষ্ঠানটা দেখে চোখের পানি দিয়ে তারাও টিভির সামনে বসিয়া লাব্বাইক বলে। একই কাপড়ে একই রঙে একই রঙিনে, সব সাদা কালা, দলা মানুষ, বেটে লম্বা, সব মানুষগুলো একই সাজে সাজে। আল্লাহ আমরা ওই দিনের কথা মনে করে যাব বিদায় তোমারে লাব্বাইক বলছি। আমাগো না নিয়া কবরে ডাক দিও না। কত আশা করছি মাওলা, বলেন না কত আশা করছি মাওলা জীবনে, মৃত্যুর আগে মক্কায় নিবা আমাকে। চোখের পানি সারো তো দেখি। কত আশা করেছিলাম জীবনে মদিনাতে একবার নিবা আমাকে। যেথায় ঘুমায় আমার নবী রোজাতে। এই চিৎকার মেরে গলা ফাটাই আল্লাহ বলে ডাক দাও তো একটা। যেথায় ঘুমায় আমার নবী
রওজাতে পাখি হলে উড়ে যাইতাম মদিনাতে। কত মানুষ বসে আছে এখন রওজাতে, কত মানুষ বসে আছে এখন রওজাতে। আমি গরিব পড়ে আছি বাংলা, কে যাতে রহা মক্কা মদিনা के तरफ मेरे चलम पहुँचे दिया नबी जी के रौज़ा में। ला इलाहा ला इलाहा सोते रहा नबी जी मेरा रौज़ा अतार में। कता हाजी जाते रहा नबी जी की रौजा में। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जा दरंदा मदीना की तरफ पखा मिला कर नबी मेरा रोते रोते है उम्मती या उम्मती ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। দুঃখ ভরা ভ্রান্ত অসুস্থ শরীর নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের জুমাটা সবাই চোখের পানি দিয়া অন্তরকে উৎফুল্ল করে চোখের পানি দিয়ে আল্লাহকে দরখাস্ত দিবেন, আল্লাহ আগামী বছরই যেন হজে যেতে পারি। হাজিরা মিনার ময়দানে পাগলের মতো উপস্থিত হচ্ছে। আজকে হাজিরা পাগলের মতো মিনার মাঠে হাজির হয়ে যাবে।
মেহাজিরা মিনা থেকে আরাফায় চলে যাবে। তাদের মনে কত আশা আকাঙ্ক্ষা, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইসমাইলের কোরবানির জায়গায় যাব, বাবা আদম, বাবা নূহ, আমাদের ভাই শীশ, ইদ্রিস, সালেহ, মুসা, ঈসা, সুলাইমান, জাকারিয়া, ইয়াহইয়া, নবী দাউদ, হাজার হাজার নবী যেখানে কদম লাগিয়েছে সেখানে তারা যাবে, উপলব্ধি করবে ৬,৫০০ কিলোমিটার দূর থেকে আসছে। এতদিন শুধু স্বপ্নেই দেখছি, এত সুন্দর স্বপ্নের কাবাটাই দেখছি। এই যে মসজিদের টাইলসের ভিতরে কাবাটা দেখছেন, হুবাহু আমার আল্লাহর ঘর কাবাটা এরকমই। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটা ঘরে কাবার ফ্রেম ঘরের মধ্যে মোহাব্বতে লাগায় রাখা এটা ভালো, মদিনার ফ্রেম লাগায় রাখা ভালো, শুধু শান শওকতের জন্য নয়, কাবা এবং মদিনার প্রেমের জন্য। আর এই কবিতাগুলা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির একজন শায়েখ ছিল, তিনি এইভাবে বলতেন হজের মাস আসে, কে যাতে রহা মক্কা মদিনা কে তরফ মেরে ছলম পৌঁছে দিও নবী জি কি রওজা। দরিন্দা ओढ़े रहा आसमान की ऊपर, जा जा মদিনা যা যেখানে সোয়া হ্যায় নবী কমলে ও, কে যাও মক্কা মদিনা, এই কেরানীগঞ্জের দুঃখের ছালামটা লইয়া যাও আমার নবীর রওজায় পৌঁছায়া দিও। দরিন্দা পরিন্দা অর্থাৎ পাখি, পরিন্দা ওড়ে যাতে রহো, ও পাখিরা তোমরা উড়ে উড়ে যারা মক্কা মদিনায় যাও, তুমি আমার সালাম নবীর রওজায় দিও। जिथा सो रहे मेरे नबी, अल्लाह अकबर बोलो, जै जमीन में सो रहे मेरे महबूब, उड़ जाओ सिता की तरफ। কবিতার ভাষায় বলেন, যেই জায়গায় সবুজ গম্বুজের নিচে আমার কামলিওয়ালা নবী ঘুমিয়েছে, ও পরেন্দা ও পাখি ওই জায়গায় যা, ওই জায়গায় যাই আমার নবীরে বুঝায় কো নবীর একজন আশেক বাংলাদেশে পড়ে আছে। এবার হজের মাস শুরু হয়ে গেছে। সৌদি আরবে গতকালকার থেকে সৌদি আরবে হজের চাঁদ উঠে গেছে গো।
গত 2 দিন আগে সৌদি আরবে হজের চাঁদ উঠে গেছে। এই 10টা দিনের কথা আল্লাহ কোরআনে বলছে, বল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর। হে বান্দা, আমি 10টা দিনের কসম খাইলাম। এই 10টা দিনের কসম অর্থাৎ হজের 10 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের কসম খাইলাম। পৃথিবীতে যত দিন আছে আরাফার দিনের মতো দামি কোনো দিন জমিনে নয়। জমিনে যত রাত আছে সবে কদরের চাইতে দামি কোনো রাত নাই। দিনের চাইতে সবে কদরের পরের রাত। দিনের মধ্যে সবচাইতে দামি দিন হলো এই 10টা দিন জিলহজ মাস ওঠার পরে। বিশ্বনবী বলেন, কেউ যদি জিলহজ মাস ওঠার আগে হাত পায়ের সারিগুলা কাটিয়া চুলগুলা কাটিয়া হজের মাস ওঠার আগে নিজেকে পরিপাটি করিয়া 10টা দিন কোরবানির দিন আগ পর্যন্ত যদি কোনো মানুষ পাগলের মতো সাজতে পারে, সে ঠিকই আল্লাহর পাগল হইয়া যাবে। এই 10টা দিনের এতই দামি, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আমি আল্লাহ ফজরের কসম খাইলাম, ওয়া লায়ালিন আশর, 10টা রাতের দিনের কসম খাইলাম। এই 10টা রাত আর দিন আল্লাহর কাছে এতই দামি, আমি মালিক বলছি 9 জিলহজ অর্থাৎ 10 জিলহজ রাত্রে দুনিয়ায় যত গুনাহগার আছে যদি চোখের পানি ফেলাইয়া কান্দে আর রোজা রাখে দিনের বেলা, আমি আল্লাহ তার জীবনের কোনো গুনাহ রাখবো না। আর আবার দিনে যদি কেউ রোজা রাখে, সে মহিলা হোক আর পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল উমরার সওয়াব দিবে। শুধু তাই নয়, আল্লাহ তারে পুরা বছরের গুনাহ মাফ করে দিবে। যদি আল্লাহ তার এবিলিটি দেয়, খুব তাড়াতাড়ি হজ করার তৌফিক দিবে। এই আইতাছে আমার দেশের 6 তারিখ, ওই দেশের 9 তারিখ, ওই দেশের 7 তারিখ। জোরে কোন মারহাবা। আরাফার দিন যদি কোনো মানুষ সত্যিকারে রোজা রাখে, সারাটা দিন পাগলের মতো ঘুরে, কারণ 9 দিন 6 দিন আগে তো হাত পায়ের সারিগুলা কাইটা ফেলছেন, মুছগুলা বড় হয়ে গেছে, চুলগুলা বড় হয়ে গেছে, ভুরুগুলা বড় হয়ে গেছে, দাড়িগুলা পাগলের মতো দেখা যায়। আল্লাহ বলবেন, এই 10টা দিনের পাগলামি আমি আল্লাহ দেখতে চাই। হ্যাঁ, মারহাবা বলতে পারলা না? এই 10টা দিনের পাগলামি আমি আল্লাহ দেখতে চাই। কারণ এই 10টা দিনের কসম খাইছি আমি আল্লাহ। এই 10 দিন যারা আমার সাথে প্রেম করার জন্য এই 10টা দিন পাগলের মতো রাস্তা দিয়ে ঘুরবি, কারোর সাথে সেটারি বাটপারি করবে না, পাগলের মতো এক জায়গায় বসে থাকবে, পাগল যেমনি বইয়া থাকবে, গিবায়েত শিকায়েত করবে না। এই লোকটা বিশ্ব নবীর ভালোবাসা দিয়া দোকান করুক, অসুবিধা নাই, কারো কাছে সেটারি বাটপারি করবে না, কারোর সাথে একটা মিথ্যা কথা বলবে না। এই 10টা দিন আমি আল্লাহ যে কোরআনে কসম খাইছি সূরা ফাজরের মধ্যে, বান্দা শুনিয়া লও, এই 10টা দিনে যারা পাগল সাজবে এরা সত্যিকারে আমার পাগল হইয়া কবরে আসবে, কবরে আসবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ রাখেন, তার একজন শাগরেদ আছেন আব্দুল্লাহ উনদুলুস। মারহাবা বলেন। আব্দুল্লাহ উনদুলুস একজন পাগল ছিল, সে জ্যান্ত পাগল। এই হজের 10 দিন আসলে আসমানের দিকে তাকাইতো। ওই জামানায় তো আর বিমান ছিল না বাবা, যেই রাস্তা দিয়ে হাজিদের উট যাইতো, গাধা যাইতো, ঘোড়া যাইতো, ওই উটের দিকে তাকায় থাকতো। উট যেইখানে পাড়া দিত, উটের ধুলা বালুগুলো নিয়ে শরীরে মাখতো, উটের ধুলা বালুগুলো নিয়ে শরীরে মাখতো। হাজিরা যখন উঠের উপরে 3 জন 4 জন করে আরোহণ করে যাইতো, তাদেরকে বলতো, আমার হাত পাক আছে, তোমার ইহরামের কাপড়টা আমার একটু চুমা দিতে দিবা।
আমি দেখবো কারা কারা হজে যাইতে চান যুবক ভাইরা। আমি হজের বয়ান যখন ছাত্র জীবনে গওহরডাঙ্গা মাদ্রাসায় শুনতাম, আমার একজন উস্তাদ ছিল, আমি যখন ছাত্র তখন হুজুরের 40 বার হজ হয়ে গেছে। বলদের মতো বাইতা কষ্ট সুবহানাল্লাহ জোরে বলবি, গলা ফাটায় বলবি, জোরের সাথে সুবহানাল্লাহ বলবি। সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলতে বলছে, আল্লাহু আকবার জোরে বলতে বলছে। এই নামাজের ভিতরে যদি ইমাম সাহেব আসতে কয় তোমাকে নামাজ হইব, আমি আস্তে সুবহানাল্লাহ কইলাম, পিছনেতে আপনি কইলেন কি আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেলাম, আপনি পিছনেতে নামাজ শেষ হইলে কইবি এখন বল দা ইমাম সাহেব রাখছে, ওর আওয়াজ শোনাই যায় না, কথা কন না কেন? তা আপনি যদি এই কথা বলতে পারেন, আপনি আস্তে কইবেন আর আল্লাহ কইবো আমার দুলাভাই লাগে, ওরটা আমি শুনছি মগা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুব জোরে বলবেন আমার মসজিদে নামাজ পড়তে হইলে। রেডি? এরপর যে আস্তে কবেন এমন বর্দা দিব লুল হয়ে বাইতে যাবিবে না। বউ পিডানের সময় জোর থাকে, ঘুষাঘুষি করার সময় জোর থাকে, মারামারি করার সময় জোর থাকে, মসজিদে কি দজবাঙ্গা হবে না, একবারে হিরুচি দেখা যায় তুই হজের একজন পাগল, মক্কা মদিনায় যাওয়ার পাগল। কসম করে বলছি, আমার মতো যদি ছাত্র জীবন থেকে যুবক বয়সের থেকে পাগল থাকস, কতবার মক্কা মদিনায় যেতে পারবি তুই নিজেও জানস না। হ্যাঁ সুবহানাল্লাহ, আস্তে কর, আস্তে কর, পাড়া কোথা ব্যবহার করে, বাহিরে বই ব্যবহার করে, মসজিদ দজবাঙ্গার দল। বউ পিডানের সময় শক্তি আওলাদ করে আনো না, এবার আসতে বলে কপাল খারাপ হয়ে যাবে। রেডি? আল্লাহু আকবার বলো। এবার আরো সে রাখো। 3 জন থাকলে মনে হবে 300 জন মসজিদে বসা, এর নাম হলো ইমান। বেটা একেবারে বেদার বেড়ে বেদা ভাই বেড়ে বলো সলত কল গুলো মুসল্লি পেয়েছি। বেটা দেওয়া না মিরপুরের মুসল্লি গুলো কি ব্যাটারি চার্জ, বলার সাথে এত চিৎকার মারে কেন? এগুলো আমার ট্রেনিং দেওয়া লাগে না, ওরা ট্রেনিং বুঝে লাইছে। দেখি তো আল্লাহু আকবার। এ বেটা মিডিয়া বই রিসুস কে, তোর লাগবো না? তোর বাপ মা নাই মজা, যাবি না? এ বই রিসুস কে, পাড়াগুলা চুপচাপ করে বই পায়। আল্লাহু আকবার বলেন তো। এই আরো জোরে। এ বেটা কি দজবাঙ্গা, জোরে। কে যাতে রহো মক্কা মদিনা কে তরফ। আব্দুল্লাহ উন্দুলুস যখন এই কবিতাগুলো পড়তেন, মসজিদের জুমার ময়দানে যখন পড়তেন, ওনার মুরিদের সামনে সবাই হেলতো আর দুলতো আর চোখের পানি ফেলতো। যাহারে আমার সালামটা যদি, যে হাজির যায় যদি আমার সালামটা পৌঁছায় দিত। কে যাতে রহা মদিনা কে তরফ, বলো মেরে সালাম, বলেন বলেন মেরে সালাম, মেরে সালাম পৌঁছে দিয়া মদিনা কি রোজা মে। কে যাইতেছ আমার সালামটা নবীর রওজার পাশে বসে পৌঁছাইয়া দিও, আমি যেন একবার যাইতে পারি। আমি যেদিন যাব সেদিন নবী যেন বলতে পারে, কেন তুই না সরাইল ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে বইয়া সালাম দিছিলি, তোর সালাম তুই অ্যাডভান্স আমার পকেটে আছে। তুই না হাজির কাছে সালাম দিছিলি, তুই না রিক্সা ভাড়া দিয়া হাজির সালামটা ধরে বলছিলি আমার সালামটা নবীর রওজায় দিয়েন গো। অথবা যে হাজির হুজুর আপনি তো হাজিদের সাথে দেখা হয়, হাজির আপনার সাথে মুসাফা করতে আসে, ওই হাজির কাছে আমার জবানটা পৌঁছায় দিয়া বইলেন আমি মক্কা মদিনায় যাবো, আমি বৃদ্ধ হয়ে গেছি, টাকা নাই পয়সা নাই, যাওয়ার অ্যাবিলিটি নাই, আমার সম্পদ আমার নাই, আমার যাওয়ার মতো খরচাপাতি নাই, ঋণের বোঝা মাথায় লইয়া ঘুরি, কেমনে যাবো? অন্তত আমার এই জবানের সালামটা
হাজি পর্যন্ত পৌঁছাইয়া দিয়েন গা। আমার নবী বলে এই কথাটুকু যদি কেউ বলে ও মৃত্যুর আগে হলো একবার হজে বা উমরায় যাইতে পারবে। যেই মহিলা পুরুষ মক্কা মদিনার পাগল হবে, যদিও তার নসিবে মক্কা মদিনা দেখা না হয় গো, মদিনাওয়ালারে আল্লাহ তার বাড়িতে বালিশের পাশে নিয়ে আসবে। दरिंदा परिंदा उड़ते रहे आसमान के ऊपर, उड़ते उड़ते जाओ मदीना की तरफ। ए पाखी তুই তো উড়তে উড়তে 6 মাস 1 বছর 1 মাস 10 দিন 20 দিন পরে উঠতে উঠতে ইচ্ছা করলে মদিনায় যাইতে পারো। দুনিয়ার কোন দেশের রাজা বাদশা তুই উড়ে গেলে কেউ বাধা দেয় না। দেখ এই যে শগুন তিল শগুন উঠতে উঠতে মক্কা মদিনায় যায়, দুনিয়ার এমন কোন রাজা বাদশা নাই তাদের গুলি করে মেরে ফেলে। তোর কত নসিব, তুই ইচ্ছা করলে উঠতে 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 নবীর রওজায় যাইতে পারস গো। আরাম কপাল মোরা ইচ্ছা করলে যাইতে পারে। হে পাখি পরেন্দা তুই কত দামি, আমার আব্বাজান জাতির পিতা এখন চিল্লাবার কান্না। যদি মক্কায় যাইতে চাও এই জুমাই মক্কায় যাওয়ার কবুল হওয়ার দুয়ার 1 নাম্বার মেডিসিন এই জুমাই আজকে। এই জুমাই হলো দোয়া কবুল হওয়ার 1 নাম্বার মেডিসিন এই জুমাটা। কারণ হজের আগের জুমা হলো এটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজিরা এখন পাগলের মতো ইহরাম পড়ার জন্য পাগল হয়ে গেছে। সবাই বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জোরে জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আওয়াজগুলো বারা পক্কার অলিতে গলিতে রাস্তা ঘাটে রেস্টুরেন্টে দোকানে পাটে যেখানে যাবেন দেখবেন খালি আর হাজির এই আওয়াজ। কারণ মক্কায় আওয়াজ ছাড়া আমার আল্লাহর কাছে কোন ইবাদত দামি না। আমরা তো যাইতে পারি নাই, আমাদের জন্য দামি হলো বাবা হাজিদের কথা মনে করে লাব্বাইক চিল্লাই চিল্লাই বলা। বলেন তো জোরে লাব্বাইক লাব্বাইক। এই চোখটা বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ। এই যে মহিলা পুরুষ আমার কথা শুনতেছেন, হজে যাওয়ার নিয়ত আছে, উমরায় যাওয়ার নিয়ত আছে, চোখটা বন্ধ করেন। মনে করেন মক্কা মদিনায় রওনা দিয়েছেন, বিমানে উঠবেন, জোরে আসামির মতো বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। মালিক তুমি দেখো যাদের চোখে পানি, এরা গরিব মানুষ, এরা তরকারি বেইচা খায়, এরা শরবত বেইচা খায়, এরা পরের জমিতে কামলা দিয়ে খায় গো। এরা প্রতিদিন দোকানদারি করে 1000-1200 টাকা ইনকাম করে, এদের দ্বারা যাওয়া সম্ভব না।
7 লক্ষ টাকা খরচ করিয়া হজে যাওয়া। আমার এই ওয়াজ যারা ইউটিউবের মাধ্যমে আজকে শুনবে, অনেকের যাওয়া সম্ভব না। আমার প্রবাসী ভাইরা হজের অনুষ্ঠানটা দেখে আর আবার অনুষ্ঠানটা দেখে চোখের পানি দিয়ে তারাও টিভির সামনে বসিয়া লাভবাহিক বলে। একই কাপড়ে, একই রঙে, একই রঙিনে, সব সাদা কালা, দলা মানুষ, বেটে লম্বা, সব মানুষগুলো একে সাজে সাজে। আল্লাহ আমরা ওই দিনের কথা মনে করে যাব বিদায় তোমারে লাভবাহিক বলছি, আমাগো না নিয়া কবরে ডাক দিও না। কত আশা করছি মাওলা, বলেন না, কত আশা করছি মাওলা জীবনে, মৃত্যুর আগে মক্কায় নিবা আমাকে। চোখের পানি সারো তো দেখি। কত আশা করেছিলাম জীবনে মদিনাতে একবার নিবা আমাকে। যেথায় ঘুমায় আমার নবী রোজাতে, এই চিৎকার মেরে গলা ফাটাই আল্লাহ বলে ডাক দাও তো একটা। যেথায় ঘুমায় আমার নবী রোজাতে, পাখি হলে উড়ে যাইতাম মদিনাতে। কত মানুষ বসে আছে এখন রোজাতে, কত মানুষ বসে আছে এখন রোজাতে। আমি গরিব পড়ে আছি বাংলা। আল্লাহ দেখো যারা মক্কা মদিনায় যাইতে চায় গো মালিক, চোখ ভরা পানি, চোখ ভরা পানি গো দয়ার সাগর আল্লাহ। এই পানির মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই রে, কার যেন জোরের ভাই নাই। চোখের পানি ফেলায় যারা কান্দে এদেরকে মাফ কইরা দাও। নিজের হাতে, নিজের হাতে
বান্দা তুমি বানায়া কোনো দিন মাফ না করে সাইরো না। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, যারা এখানে বসে আছে, যাদের মা নাই বাবা নাই, তাদের চোখের পানিগুলা কবুল করিয়া লাও। আল্লাহ এদের সন্তানগুলারে তুমি নেককার বানায় দাও। জীবনে একবার হলো মক্কা মদিনায় লয়ে যাও মালিক। আমার জাতির পিতা ইব্রাহিম সন্তানদের জন্য দোয়া করে গেছে, আল্লাহ তাদের চোখের পানিগুলা কবুল করিয়া লাও। আল্লাহ তাদের মনের আশা পুরা করিয়া লাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ এখানে যারা আছে তাদের সবাইকে তুমি কবুল করিয়া লাও। আল্লাহ যারা জীবনে একবার মক্কা মদিনায় যাইতে চায় গো মালিক, একবার যাওয়ার তৌফিক দাও। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। যাওয়ার নিয়ত আছে না নাই? আছে? যাবেন? নিয়ত করেন আজকে, আজকে নিয়ত করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, নিয়ত আছে তো সবাই?